ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিবের পাঠশালা উইথ দেব। আজকে যেটা লিখবো, রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট দা ইউজ অফ ওয়াটার, মানে জলের ব্যবহার সম্পর্কে 6টি বাক্যে লিখতে বলা আছে। মানে জল কি কি কাজে লাগে সেটি আমরা 6টি বাক্যে লিখবো। তাহলে প্রথমে আমরা লিখবো উই ইউজ ওয়াটার ইন ভেরিয়াস পারপাসেস, আমরা বিভিন্নভাবে জলকে ব্যবহার করি। তাহলে 1 নম্বরে হবে water is used for water is used for washing hands, clothes মানে জামা, and dishes. Water is used for washing hands মানে হাত ধোয়ার জন্য আমরা জল ব্যবহার করি, clothes মানে জামা ধোয়ার জন্য, and dishes মানে খাবার ধোয়ার জন্য। ঠিক আছে। 2 নম্বর আমরা লিখব water is used for bathing, showering, কমা, brushing tooth, full stop. Water is used for bathing, showering মানে শোয়ারে স্নান করার জন্য আমরা জল ব্যবহার করি, and brushing tooth এবং দাঁতে ব্রাশ করার জন্য আমরা কিন্তু জলের ব্যবহার করি, সেটা ধোয়ার জন্য। ঠিক আছে। তাহলে 3 নম্বর water is used for cooking meals, comma, like tea. Water is used for cooking meals মানে জল আমাদের রান্না করার জন্য ব্যবহার হয়, লাইক টি যেমন চা। 4 নম্বর water is used for swimming pools. Water is used for swimming pools মানে সুইমিং পুলের ব্যবহারের জন্য কিন্তু জলের প্রয়োজন। এখানে ফুল স্টপ হবে। এখানে 5 নম্বরটা লিখবো water is used for watering আরেকটা কি হতে পারে, ফ্লাওয়ার,
ফ্লাওয়ার এখানে কমা দেব, ফ্লাওয়ার, তারপর গার্ডেন। এর মানে হচ্ছে ওয়াটার ইজ ইউজ ফর ওয়াটারিং প্ল্যান্টস, ফ্লাওয়ার এন্ড গার্ডেন। মানে জল আমাদের উদ্ভিদে, ফুলে এবং গার্ডেনে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ওয়াটারিং মানে হচ্ছে জল দেওয়া আর কি, ঠিক আছে। তাহলে এই কথাটা কি দাঁড়াচ্ছে, ওয়াটার ইজ ইউজ ফর, মানে জল আমরা ব্যবহার করতে পারি প্ল্যান্টস উদ্ভিদে, ফ্লাওয়ার মানে ফুলে এবং গার্ডেন মানে বাগানে। 6 নম্বর আমরা লিখবো plants require water to grow, ফুল স্টপ, ঠিক আছে। 6 নম্বরের মিনিংটা কি দাঁড়াচ্ছে, প্ল্যান্টস রিকুয়ার ওয়াটার টু গ্রো, মানে জল উদ্ভিদকে সজীব এবং বৃদ্ধি করতে সাহায্য করে।